আশা করি আপনাদের উপকারে আসবে। তো ভাবলাম যে আজকে যদি শেয়ার না করি তাহলে মিসিং হয়ে যাবে, হয় ওটা ফেলে দিতে হয় আর না হলে ওটা একটু বাসি করে খেতে হয়, ওর তো খাবারের কালারটাই চেঞ্জ হয়ে যায়। তো অলরেডি কিন্তু একটা স্মোকি ফ্লেভার চলে আসছে। তো মেজাজটা খারাপ ছিল যে ক্লিপ নেওয়াটা আমার সার্থক হয়েছে, কারণ এটা খেতে খুব মজা হয়েছে। ফেলে না দিয়ে আমরা কিন্তু এটা রিইউজ করে খেতে পারি। এখানে সচরাচর নুডলসে পাই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম, কিন্তু এটা খুবই ছোট একটা রেসিপি, কিন্তু আশা করি আপনাদের উপকারে আসবে। এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রিল মুরগি। তো গ্রিল মুরগি নিয়ে আসা হয়েছে, অর্ধেকটা খাওয়া হয়েছে, বাচ্চারা আর খাচ্ছে না আর কেউ খাচ্ছে না। তো এটা বাকি অর্ধেকটা কিভাবে খাওয়া যায়, এটা নেক্সট টাইম গরম করলে কিন্তু ভালো লাগে না। তো চিন্তা করলাম এটা দিয়ে একটা রেসিপি করে দেই, দেখি কেমন লাগে। চিন্তা করলাম যে নুডলস রান্না করবো। আমি 2টা নুডলস সিদ্ধ করে নিয়েছি, এখানে পেঁয়াজ আর ডিমটা ভেজে নিচ্ছি, আর গ্রিল করা মুরগিটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর গ্রিলটা যেহেতু হালকা একটু স্পাইসি, এই জন্য আমি কোনো এখানে কাঁচামরিচ অ্যাড করবো না। তো একটু গোলমরিচ দিব স্বাদের জন্য, ওটা একটু ঝাল ফ্লেভার দিবে। এত মুরগিটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এর আগে আমি গ্রিল দিয়ে ওদেরকে শর্মার মতো করে বানিয়ে দিয়েছিলাম, তো ওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে আজকে যদি শেয়ার না করি তাহলে মিসিং হয়ে যাবে। আমাদের যে অতিরিক্ত খাবারগুলো থেকে যায়, হয় ওটা ফেলে দিতে হয় আর না হলে ওটা একটু বাসি করে খেতে হয়, ওটা স্বাদ লাগে না। তো এই জন্য আমি ভাবলাম যে এই ধরনের রেসিপিগুলো হয়তো আপনাদের কাজে লাগবে, কারণ সবার ফ্যামিলিতেই এরকম হয়। এই ধরনের চিকেনগুলো দিয়ে কিন্তু আপনারা মোমো বানিয়ে নিতে পারবেন। তো আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আস্তে আস্তে রেসিপিগুলো শেয়ার করব। এখন ডিমটা ভাজার পরে এখানে আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটাও আমি এখানে 2 মিনিটের মতো ভেজে নিব। আপনারা একটু খেয়াল করে দেখুন, ডিমটা জুড়া করে নেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে যদি ডিমটা আর পেঁয়াজটা একসাথে ভাজেন তাহলে কিন্তু তেলের পরিমাণ খুবই কম লাগে। না হলে কিন্তু আমরা ডিমটা আলাদা করে ভেজে নিলে একটা পরিমাণ তেল দেই, আবার পেঁয়াজটা ভাজার জন্য আরো তেল দেই, দেন দুটা যখন একসাথে করি তখন কিন্তু নুডলসের তেলের পরিমাণটা বেশি হয়ে যায়। এখন আমি এক্সট্রা স্বাদের জন্য এখানে ব্ল্যাক পেপার এবং গার্লিক পাউডার দিয়েছি। তো আমি সব সময় নুডলস বা ফ্রাইড রাইস রান্না করলে গার্লিক পাউডার, ব্ল্যাক পেপার এবং সয়া সস ব্যবহার করি। তো এখন এটি একটু নেড়ে চেড়ে এখানে 1 টেবিল চামচের মতো আমি সয়া সস দিয়ে নিচ্ছি। সয়া সস দেওয়ার পরে কিন্তু খাবারের কালারটাই চেঞ্জ হয়ে যায়, আর খেতে তো ভালো লাগেই। তো এখন এটা আমি আবারও নেড়ে চেড়ে নিব। আর চিকেনটা যেহেতু গ্রিল করা ছিল, অলরেডি কিন্তু একটা স্মোকি ফ্লেভার চলে আসছে। তো এই নুডলসের ভিতরে এরকম অয়েল থাকে, একটা মশলা মিশানো। তো 2টা ছিল, আমি এখানে একটা দিচ্ছি, না হলে অয়েলের পরিমাণটা বেশি হোক এটা আমি চাই না, এই জন্য একটা দিয়েছি। 2টা নুডলসের মশলা আছে, 2টা থেকে আমি একটা এখানে দিব। এখানে চিকেন এবং ডিমের সাথে একটা মশলা আমি মিক্স করে নিব, আর একটা আমি নুডলসের মধ্যে দিব। কিন্তু চিকেনটা দেওয়ার পরে কোনো লবণ এড করিনি, তো ডিমের মধ্যে শুধু একটু লবণ এড করেছি, আর এখানে লবণ মরিচ কিছুই দিব না। এখন আমি নুডলসটা দিয়ে দিব। তখন চুলার হিটটা একদম মিডিয়াম পর্যায়ে ছিল, এখন আমি মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিব। নুডলসটা দেওয়ার পরে চুলার আগুনটা একটু বাড়িয়ে রান্না করলে নুডলসটা অনেক ঝরঝরা হয়, না হলে নুডলসটা আরো বেশি নরম হয়ে যায়, একটু পানি পানি বের হয়। এখন আমি বাকি মশলাটা দিয়ে নিলাম, এখন এটা সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিব। আর নুডলস রান্না করতে গেলে আমার সবসময় এই ভুলটা হয়, আমি সবসময় চাই সবজি বা ডিমের মধ্যে সসটা দেওয়ার জন্য, কিন্তু আমার মনেই থাকে না। নুডলস দেওয়ার পরে আমার মনে হয় যে এখন সস দিতে হবে। সব সময় আমি যদি সপ্তাহে প্রতিদিন নুডলস রান্না করি, 6 দিনই আমার এই ভুলটা হবে। তো এখন আমি সসটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো মেজাজটা খারাপ ছিল যে সসের কথা কেন মনে ছিল, কারণ আমি যে পরিমাণ সস দিয়েছি এতগুলো নুডলসের মধ্যে ওটা সুন্দরভাবে মিক্স হবে না। আমি যদি নুডলসটা দেওয়ার আগে সসটা ব্যবহার করতাম তাহলে সসটা খুব সুন্দরভাবে মিক্স হতো এবং একটু 2-1 মিনিট কুক হওয়ার সময় পেত। তো যাই, নুডলস রান্না কিন্তু কমপ্লিট। এখানে আমি সার্ভ করে নিয়েছি, আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন। রেসিপিটা বানানোর পরে যখন টেস্ট করেছি তখন মনে হয়েছে এটা ভিডিও ক্লিপ নেওয়াটা আমার সার্থক হয়েছে, কারণ এটা খেতে খুব মজা হয়েছে। তো আমরা এভাবে এক্সট্রা খাবারগুলো বাসি করে না খেয়ে বা ফেলে না দিয়ে আমরা কিন্তু এটা রিইউজ করে খেতে পারি। এখানে গ্রিলের স্মোকি ফ্লেভারটা অন্যরকম একটা স্বাদ দিয়েছে, যেটা আমরা সচরাচর নুডলসে পাই না। তো আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আপনাদের যদি এরকম কখনো কন্ডিশন হয় তাহলে আপনারা কিন্তু এরকম নুডলস রান্না করে খেতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর নুডলসের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আমার বাচ্চারাও মাশাআল্লাহ খেয়েছে। ওরা কিন্তু এই চিকেনটা আরও ওভাবে খেত না, তো এভাবে দেয়াতে ওরা খেয়েছে আলহামদুলিল্লাহ। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।